নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো হচ্ছে আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আচ্ছা বন্ধুরা, এই ফুলটা কি সুন্দর থোকা ধরে ফুটে আছে, এত ভালো লাগতেছে না, পুরো উজ্জ্বল হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে। এর মধ্যে দেখো কিছুদিন আগে বললাম না তোমাদেরকে কড়ি বেরোচ্ছে, আর এখন এত ফুটা শুরু করছে, আবার দেখো নতুন করে কড়ি বেরোচ্ছে, অনেক ফুল অনেক। আর এই ফুলগুলো তো শুকিয়ে আছে, এগুলোতে জল দিতে লাগবে, এখন তো টানের দিন, মনে করো জল দিতে দিতে শুকায় যায়। আর এই গাছটার মধ্যে আজকে সকালবেলা জল দিলাম, তো গাছটা আবার ইয়ে হয়ে গেল, টাটকা হয়ে গেল। এই দেখো আমার ছেলে এখানে কি খেলতেছে, এটাকে জন্য কি বলে আমি জানি না, লাড্ডু। ওই দেখো মেঘিয়া লাড্ডু একবারে উঠে নিয়েছি। তো আটা মাখলাম, কারণ ওই যে স্কুলে নিয়ে যাবে, আমাদের যতদিন টেরাবি ততদিন তো টিফিন দিতেই লাগবে। তো এখানে তো রান্না করাই আছে। আর দেখো হাঁড়ির অবস্থা, দুধের হাঁড়ি এত কালি হয়ে গেছে, ভাতের হাঁড়িতে অতটা কালি হয়ে মুছে নিয়েছি, কারণ চুলের রান্নাগুলো এরকমই হয়। আর রাতের সবজি এই দেখো সিম দিয়ে আলু দিয়ে আর ঝিঙা দিয়ে বানাইছি, সিমের বীজ দিয়ে আলু দিয়ে ঝিঙা। এখন চুলার মধ্যে গরম জল বসাবো, দুধ গরম করবো, তারপরে রুটি বানাবো। তো চলো, আমি রুটিগুলো বেলে নিয়েছি, দেখো এরকম করে এখন ভাজবো। জানোই তো চুলায় ভাজবো, আর এখানে রুটি ভাজার বেলা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিলো, তাই আগে আমি বেলে নিলাম। আর হাঁড়িগুলো আমার কি কালি কালি দেখা যাচ্ছে, আজকে কড়াইয়েই ভাজতেছি, কারণ তাওয়াটা মাছতে লাগবে, আর মেয়ের জন্য আমি মাছতেও পারতেছি না। এখানে চুলা জ্বালা দিয়েছি, আর আগুন নিয়ে তো ভয় জানোই, ছোটো বাচ্চাকে নিয়ে, তাই আর যাচ্ছি না, কড়াইতে বসাই দিলাম। ছেলেরা, বড়ো ছেলেটা আমার প্রাইভেটে চলে গেছে, ওই দিক দিয়ে স্কুলে চলে যাবে, আর ছোটো ছেলে এখনও জানি আজকে আর প্রাইভেট নাই, ওই আজকে স্কুলে নিয়ে যাবে। তো বাচ্চা নিয়ে যে এত বিজ্ঞান না কি আর বলবো, কত কষ্ট করে যে মানে রুটিগুলোকে তৈরি করতে লাগতেছে। শোনা মা, এই যে কখনো চুলে আগুন বেশি দিয়ে দিচ্ছে, কখনো কম দিয়ে দিচ্ছে, এরকম করে চলতেছে আর কি। মা দাদাকে রাখো, তো দাদাকে রাখো, দাদা দাদা। চারোখানে রুটিগুলোকে শেখে শেখে যদি না ভাজি, তো এই কিনারগুলো কাঁচা কাঁচা থেকে যায়, তাই চারো কিনারটা একটু শেখে শেখে ভাজতেছি। মা পাটটা কি আগুন, ও মা আগুন। তো বন্ধুরা, তোমাদের সামনে প্রতিদিন ব্লগ আমি তুলে ধরি, এইটুকু ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করে ব্লগ করি, তারপরে আমার ব্লগের মধ্যে কোনো রকম ভিউজ নেই। তোমরা কি দেখো না যে একটা ছোট বাচ্চাকে নিয়ে কত রকমের পরিশ্রম করে আমি ভিডিও বানাচ্ছি। এই রুটিটা ফুললো না, এটা প্রথম রুটি তো। বন্ধুরা, আজকেও আমাদের আরও বিম উঠাচ্ছে, এই দেখতে পাচ্ছ, তো দুইজন হাজিরা, বেশি হাজিরা নেই, আর বিম উঠানো এত তাড়াতাড়ি কিন্তু হয় না, মানে আস্তে আস্তে ওগুলো উঠাইতে লাগে, আর গাছ টাছটাও সাবধানে মানে উঠাইতে লাগে, গাছগুলো এমনিতেও নরম। তো যাকে দুইজন মানুষ এটুকুই বিম উঠেছে, আমার মা আর আমার একটা ভাগিনা বউ। তো আজকে ওদেরকে আমি চাটা এখনও কিছু বানাই খাওয়াতে পারিনি, শুধু একটু ফলে দিয়েছি, তো এখন বাড়ি চলে গেছে। তো একটা কারণবশত আমি মানে চা বানাই খাওয়াইতে পারিনি। এবার হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, যেরকম মানে রৌদ্র দিচ্ছে সেরকম হাওয়াও দিচ্ছে, তো সত্যি খুব ভালো লাগতেছে। তো আমার কি কারণ হয়েছে, অনেক কষ্ট করে, মানে কি বলবো, অনেক টাকা জমিয়ে অনেক কষ্ট করে, মানে কি আর বলবো, মানে অনেক স্বপ্ন দেখে অনেক আশা করে একজোড়া আমি কানের বানিয়েছি, ছোট ছোট টপ। মানে তোমরা দেখছো হয়তো, আমি প্রায় সময় বাজারে টাজারে গেলে কানেরগুলো পরে যেতাম, ছোট্ট, বেশি না, মানে 2 আনা হবে। তো অনেক কষ্ট করে বানিয়েছিলাম, তো আমি ব্যাগের মধ্যে রাখছিলাম, মানে পিছনে যে ছিপিটা আছে, ছিপিটা কিন্তু মানে একটু ঢিলা হয়, তাই খুলে রেখেছিলাম। তা আমার মেয়ে আর আমার ভাস্তি, মানে যেই ব্যাগটা রাখছিলাম ওই ব্যাগটা নিয়ে ওরা ঘুরছিল। তা আজকে হঠাৎ করে কানেরগুলোর কথা মনে পড়ছে, কাজের চাপে না আর মনে থাকে না, আর কত দিকে মনে রাখবো, সংসারের কাজটা এইটা ওইটা করতে করতে বাচ্চা সামলাইতে আর এগুলো জিনিসের কথা মনে ছিল না। তো কানের আমার এক জোড়ায়, বেশি তো আমার সোনা দানা নাই, এটুকুই আমার সম্বল, অনেক কষ্টের ধন। তো সত্যি কথা বলতে কি, ভগবানের প্রতি আজকে আমার আরও দৃঢ় বিশ্বাস বেড়ে গেল। তো যাকে কানের একটা আছে, একটা হারাই গেছে, তো হারাই গেছে অনেক, আমি আমার ভাইসতে অনেক অনেক মানে একটা গোটা বাড়ি খুঁজছি, সম্পূর্ণ জায়গায় খুঁজছি, খোঁজার পরে তো একটা মানে ভগবানের কাছে প্রার্থনা করতেছি, যদি আমার দুঃখের কষ্টের ধন হয় অবশ্যই আমি পেয়ে যাব, আর যদি আমার সুখের ধন হয় তাহলে আমি অবশ্যই পাবো না। আর সবথেকে বড় কথা, যেগুলো মনে করো ছলনা দিয়ে মানুষে নেয় আর কি, ওগুলো তো এমনিতেও পাওয়া যায় না। তো সত্যি কথা বলতে এটা আমার খুব কষ্টের, খুব মানে পায়ের ঘাম, মানে মাথার ঘাম পায়ে ফেলা জিনিস, এটা অনেক কষ্টের জিনিস। তো সবাই কানের টানের পরে, আমি তো আর অত বড় বড় করতে পারি না, আমার যতটুকু সম্বল অতটুকুই আমি বানিয়েছি, 2 আনা দিয়ে বানাইছি, মানে ছোট ছোট করে কানে রেগুলার ব্যবহার করার জন্য। তো হারিয়ে গেছে, আর ভগবানকে এত ডাকতেছিলাম, আমি এটা বলেছিলাম যে ভগবান আপনি তো সত্য, আমার যদি কষ্টের ধন হয় বা দুঃখের ধন হয় অবশ্যই আমি পাবো। তো সত্যি ভগবান আছে,
আমার মানে মনের ডাক ভগবান অবশ্যই শুনে গেছে। ভগবানের কাছে মানে এটা কামনা করতেছি আর খুঁজতেছি, দেখি আমার ঘরের সামনেই পেয়ে গেলাম। আজকে মনে করো ব্যাগটা নিয়ে ঘুরছে ওরা 1 সপ্তাহ, আর আমি মানে ঘরের সামনেই আর কি পেয়ে গেলাম জিনিসটা। খুব খুঁজতেছিলাম, এত ঘরের থেকে আসা যাওয়া করতেছি, পাচ্ছিলাম না, আর ভগবানকে রাখতে না রাখতে পেয়ে গেলাম। সত্যি ভগবান আছে, ভগবানের প্রতি আর আমার দৃঢ় বিশ্বাস বেড়ে গেল। তো যাকে এখন পেয়ে গেছি আর কি। ঘুমাই গেল, আর এখানে এখন থাল বাসনগুলো আমি মাজবো। এই যে দেখতে পাচ্ছ কত থাল বাসন, থাল বাসন এগুলো আমি মাজবো। দেখতে পাচ্ছ কতগুলো কাপড়, 1 ড্রাম কাপড় রয়েছে, কাপড়গুলো এখন কেচে দিব। রান্না করতেছি আর দেখি দুধগুলো বসা দিয়েছি, কতদূর কি হলো। ওই দেখো দুধগুলো কি সুন্দর করে বসছে আর কি, চুলার মধ্যে বসা দিলে না এই একটা সুন্দর। তো এটা দিয়ে চা খাইতে যা হবে সেটা এখন কাজ করা যাক। মানে যেটা সত্যি কথা, এতক্ষণ ধরে বুকের ভিতরে দুপুক দুপুক করতেছে যে এত শখের জিনিস, একটা এত কষ্টের জিনিস আমার সব থেকে দুঃখের ধনটা হারা গেল। তো ফাইনালি পেয়ে গেলাম, আনন্দও লাগতেছে। এতক্ষণ ধরে আমার মনটা খুবই খারাপ ছিল। তো যাকে এখন নিশ্চিতভাবে কাজ করতে পারবো, আর ছেলেরাও স্কুল থেকে চলে আসবে, ওদেরকে তো রান্না করে খাওয়াতে লাগবে। তো আমি ভাত নিয়েছি খাওয়ার জন্য, বেশি খাইতে পারিনি। একটা যদি জিনিস হারা যায়, সব থেকে কষ্টের জিনিস যদি হারা যায় না, সত্যি কথা বলতে সেই কষ্ট হয়। তো যাকে এখন সেই জিনিসটা পেয়ে গেছি, এখন আমি নিশ্চিতভাবে কাজ করতে পারবো। দেখো আমার মেয়ে ঘুম থেকে ওইটা জানলার উপরে উঠে আছে, দেখছো? ওই দেখো কি গো মা, উঠে গেছো? আমরা জায়ের বাড়িতে গেলাম, জায়ের বাড়ি গিয়ে এই লাউয়ের ডোগাগুলো নিয়ে আসলাম। তো আজকে দুপুরে রান্না করার মতন তেমন কিছু নেই, বেগুন রয়েছে আর এই যে লাউয়ের ডোগা, এগুলো আজকে রান্না করব। তো বন্ধুরা এই যে সবজি বসা দিয়েছি, এখানে লাউ ডোগা, আলু, বেগুন সব কিছু মিলে একটা সবজি। তো বন্ধুরা রাতের 8টা বেজে গেছে, 8টা কি 8:30 বেজে গেছে। তো দুপুরে যে রান্না করছি ওগুলো রাতে খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ব্লগে। এটা বাই বাই, গুড নাইট।